ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আপাতত ভালো আছি। শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ক্লাস আপলোড দিতে পারিনি। আমার গলায় এখনো একটু কথা বলতে সমস্যা হচ্ছে। যদি কোথাও কথা বলতে গিয়ে আটকে যাই তো তোমরা একটু বুঝে নিও। তো যাই হোক, আমরা সময় দূরত্বের অঙ্কগুলি করছিলাম। এর আগের ক্লাসে ১ থেকে ৫০ পর্যন্ত অঙ্কের সমাধান আমরা অলরেডি করে ফেলেছি। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। ৫১ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে ৪ ঘন্টায়। একটা জায়গা আছে এ স্টেশন, ঠিক আছে, সেখান থেকে একটা বি স্টেশনে যাচ্ছে, ঠিক আছে, ৪ ঘন্টায়। তারপর কি বলছে, অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে ৮ ঘন্টায় অতিক্রম করে। মানে এখান থেকে এখানে আসে ৮ ঘন্টায়। ওকে, এটাকে মনে করি T1, এটাকে মনে করি T2। ওকে, তারপর কি বলছে, তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পর মিলিত হবে। তার মানে কি, তাদের যাত্রাটা এরকম আর এরকম পরস্পরের দিকে বলেছে, ঠিক আছে। যদি যাত্রা শুরু করে একই সময়ে, মানে এখানেও জটায় ছাড়বে এখানেও তটায় ছাড়বে, তাহলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, এটাই চেয়েছে প্রশ্নে। ওকে, এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। এই টাইপসের অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। কিভাবে করবে দেখো, শর্টকাটটা আমি প্রথমে বলে দিই, তারপরে কিভাবে এলো সেটা বলে দিচ্ছি। দেখো কি বলেছে, এ থেকে বিতে যেতে সময় লাগে ৪ ঘন্টা, আর বি থেকে এতে আসতে সময় লাগে ৮ ঘন্টা, এইটুকুই বলা আছে। ওকে, তাহলে তাদের কখন সাক্ষাৎ হবে। দেখো ৪ ঘন্টা এবং ৮ ঘন্টা বলা আছে, এইরকম যদি বলা থাকে তাহলে দেখো ৪ গুণিত ৮ বাই ৪ যোগ ৮ ঘন্টা হবে এটার অ্যান্সার। ওকে, তাহলে কত দেখো, ৪ ৮ ৩২ বাই ১২, ৪ দ্বারা কাটলে ৩, ৪ দ্বারা কাটলে ৮, ৮ এর ৩ মানে ২ পূর্ণ ২ এর ৩, ঠিক আছে, এত ঘন্টা। তাহলে ২ ঘন্টা ২ এর ৩ ঘন্টাকে এবার আমরা কি মিনিটে কনভার্ট করব, এটা ভগ্নাংশে আছে তাই ৬০ দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো ২০ এলো, তাহলে এটা কি এলো, মিনিট হয়ে গেল এবার, ঠিক আছে। তাহলে ২ ঘন্টা, দেখো ২০ আর ২ মানে ৪০ মিনিট, ঠিক আছে, এটা যেহেতু গুণ ফর্মে আছে, তাহলে ২ ঘন্টা ৪০ মিনিট পর তাদের সাক্ষাৎ হবে। অঙ্কটা কত সহজ তাই না? এটা কিভাবে এলো, কিভাবে এলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখান থেকে এখানে যেতে সময় লাগছে ৪ ঘন্টা, আর এখান থেকে এখানে আসতে সময় লাগছে ৮ ঘন্টা, ঠিক আছে। তাহলে এদের স্পিড কি সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। কিভাবে দেখো, টাইমের অনুপাত যদি T1, ঠিক আছে, এবং T2 সমান যদি ধরো 1:2 হয়, তাহলে স্পিডের অনুপাত কি হয়, S1 S2 সমান 2:1 হয়। ওকে, এটা কিন্তু আমরা জানি। মানে টাইমের অনুপাত যা হয় স্পিডের অনুপাত ঠিক তার উল্টো হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এটা আমরা জানি, সেহেতু দেখো এখান থেকে আমরা S1 সমান, দেখো এখানে যেটা T2 আছে সেটা হবে S1, ওকে, অর্থাৎ ৮, বোঝা গেল। দেখো আর এখানে S2 কি হবে, এখানে টাইম যেটা লেগেছে সেখানে এখানে স্পিড হবে, ঠিক আছে, তার মানে এটা হবে ৪। তাহলে দেখো ডিসটেন্স কি হবে, দেখো টাইম এবং স্পিডের গুণফল ডিসটেন্স, তাহলে ডিসটেন্স সমান পেয়ে গেলাম, দেখো টাইম ৪ ঘন্টা আর স্পিড ৮, ঠিক আছে। আবার যদি তোমরা এই দিক থেকে নাও বা এদিক থেকে এদিক ক্যালকুলেট করো আর কি, একই আসবে, ৮ আর ৪ এর গুণফল, ঠিক আছে, অর্থাৎ ডিসটেন্স আসবে ৩২। ওকে, এবার স্পিড কি আসবে, স্পিড আসবে রিলেটিভ স্পিড, যেহেতু তারা পরস্পরের দিকে আসছে তাই স্পিডটা যোগ হবে, অর্থাৎ দেখো স্পিড এখানে ৮ আর এখানে ৪। স্পিডের একক ব্যবহার করছে না, কারণ এখানে কোনো প্রয়োজন নেই, স্পিড বা ডিস্টেন্সের এককের কোনো প্রয়োজন নেই, শুধু সময়ের একক ঘন্টা আমাদের দরকার, ঠিক আছে। তাহলে দেখো স্পিড কত এলো, ১২, ঠিক আছে, এই দুটো যোগফল, বোঝা গেল। তাহলে টাইম কি আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে দেখো ৩২/১২। ওকে, দেখো এই ফর্মটা চলে এসছে তাই না, তারপর ক্যালকুলেশন করলে ঠিক ২ ঘন্টা ৪০ মিনিটে আসবে। তাহলে দেখো এই টাইপসের যদি অঙ্ক থাকে তাহলে এত দূর করবো না, আমরা সরাসরি আমরা এই জায়গায় চলে আসব। সরাসরি এই জায়গায় চলে আসার জন্য আমাদেরকে অবশ্যই এই কনসেপ্টটা জানার প্রয়োজন আছে, তাই না। যদি এই কনসেপ্টটা না জানা থাকে, তাহলে ধরো তুমি এটা ভুলে গেলে কোনো কারণে, তাহলে তুমি কনসেপ্টটা যখনই জানো তখনই কিন্তু এতদূর পৌঁছাতে পারবে। কিন্তু কনসেপ্টটা জানা না থাকলে কিন্তু তোমার শর্ট ট্রিক্স কোনো কাজে লাগবে না। তাই যে কোনো অঙ্ক শেখার ক্ষেত্রে প্রথমে কনসেপ্টটা জানা অবশ্যই জরুরি। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা নেক্সট কোয়েশ্চেন।
52 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি ট্রেন সকাল 6টায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়। দেখো এ স্টেশন আছে আর বি স্টেশন আছে, ঠিক আছে। একটা ট্রেন সকাল 6টায় জার্নি শুরু করলো, ঠিক আছে, তারপর কি 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছালো, ঠিক আছে। সকাল 6টায় জার্নি শুরু করলো, এটা থাক, ওকে। 5 ঘন্টা পর কিন্তু বি স্টেশনে পৌঁছালো। তারপর কি বলছে, অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর এই স্টেশনে পৌঁছালো। একই সময়ে মানে কি, এখানেও 6টার সময়, ঠিক আছে। একই সময় থাকলে অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। 7 ঘন্টা পর কি করলো, নাকি বি স্টেশন থেকে এই স্টেশনে পৌঁছালো। প্রশ্নে কি বলেছে দেখো, কখন তাদের সাক্ষাৎ হয়েছিল, এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। তাহলে দেখো আগের অঙ্কটার মতো আমরা করব, কনসেপ্টটা একটু বুঝে নাও। এটা যদি T1, এটা যদি T2 মনে করি, ঠিক আছে, তাহলে S1 কি হবে, এখানে যেটা T2 আছে সেটা হবে S1, ঠিক আছে, অর্থাৎ 7। আর S2 কি হবে, এখানে যেটা T1 আছে সেটা হবে S2, অর্থাৎ 5, ওকে। তাহলে ডিসটেন্স কি আসবে, দেখো T1 S1 গুণ করতে পারো বা T2 S2 গুণ করতে পারো। ডিসটেন্স সমান কি জানি, স্পিড ইনটু টাইম, ওকে। তাহলে দেখো 5 7 35, এখানে একক ব্যবহার করছি না কারণ এককের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো তারপর কি স্পিড কি হবে, দেখো তারা পরস্পরের দিকে যাচ্ছে, ঠিক আছে, পরস্পরের দিকে যাচ্ছে, তার মানে কি স্পিড যোগ হবে, ওকে। তাহলে দেখো এখানে রিলেটিভ স্পিড, অ্যাকচুয়ালি স্পিডটা কি আসবে, 7 5 12, ওকে। তাহলে টাইম, টাইম সমান কি আসছে দেখো, 35/12 ঘন্টা, ঠিক আছে। টাইমের একক যেহেতু এখানে ঘন্টা বলা রয়েছে, তাহলে দেখো 2 পূর্ণ 11/12 ঘন্টা আসছে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা থেকে গেল 11/12, যেহেতু একটা ভগ্নাংশ, একে আমরা মিনিটে কনভার্ট করে নেবো, ঠিক আছে। তাহলে 11/12 গুণিত 60, ঠিক আছে। তাহলে 5 12 60, এটা কি এসে চলে এলো মিনিটে। তাহলে 2 ঘন্টা 55 মিনিট পর তাদের সাক্ষাৎ হবে। তারা জার্নি শুরু করেছিল 6টার সময়, তাহলে 2 ঘন্টা 55 মিনিট পর কটা বাজবে, 8টা 55, অর্থাৎ তাদের সাক্ষাৎ হবে 8টা 55 মিনিটে। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 53 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি পি স্থান থেকে 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। দেখো পি একটা স্থান আছে, সেখান থেকে যাত্রা শুরু করে, তারপরে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। 5টায় জার্নি শুরু করে দুপুর 11টায় পৌঁছায়, তাহলে ক ঘন্টা সময় লাগে, মনে করি এটা T1, এটা সময় লাগে তোমার 6 ঘন্টা, ওকে, 6 ঘন্টা। তারপরে প্রশ্নে কি বলেছে দেখো, অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। দেখো তাহলে কিউ স্থান থেকে যে যাত্রা শুরু করছে সে কটায়, 6টায় যাত্রা শুরু করছে। একটু ভালোভাবে এই জায়গাটা খেয়াল করো, একই সময় নয় কিন্তু, একই সময় থাকলে আগের কনসেপ্ট, কিন্তু একই সময় যেহেতু নয় সেহেতু কিন্তু এখানে একটু কিছু করতে হবে, তাই না, একটু ফরম্যাটটা আলাদা। তার মানে তোমরা বুঝতে পারছো যে কি আগের অঙ্ক দুটোর মতো কিন্তু হুবহু অঙ্কটা নয়। এখানে 5টায় শুরু করছে জার্নি, আর এখানে 6টায় জার্নি শুরু করছে, অর্থাৎ এখানে টাইমের একটা ব্যাপার রয়েছে। তাহলে দেখো সে কটায় পৌঁছায়, নাকি 12টায় পৌঁছায়, ঠিক আছে, এই 11টায় পৌঁছায়। তাহলে ক ঘন্টা সময় লাগে, এরও সময় লাগে T2 মনে করি 6 ঘন্টা। এখন প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে কখন তাদের সাক্ষাৎ হয়েছিল, প্রশ্নটা একই আছে আগের মতোই। দেখো তাহলে দেখো এ 5টায় জার্নি শুরু করে 11টায় পৌঁছাচ্ছে 6 ঘন্টা, এ 6টায় জার্নি করে 12টায় পৌঁছাচ্ছে 6 ঘন্টা। তাহলে স্পিড কি পাবো, স্পিড সমান, ঠিক আছে। তাহলে দেখো আমি যেহেতু তোমাদেরকে আগের অঙ্ক দুটোই যেভাবে বলেছি এখানেও সেভাবে বলছি, তাহলে এখানে স্পিড 1 কি হবে, এখানে T2 যেটা অর্থাৎ 6, আর স্পিড 2 কি হবে, এখানে T1 যেটা অর্থাৎ 6, ওকে। মানে ডিসটেন্স কি পাবো, ডিসটেন্স পাবো দেখো T1 S1 এর গুণফল বা T2 S2 এর গুণফল, অর্থাৎ 36। এখানে কোনো একক নেই যেহেতু, সেহেতু আমরা একক ব্যবহার করছি না, কোনো সমস্যা নেই, ওকে। তারপর দেখো স্পিড কি হবে, স্পিড রিলেটিভ স্পিড যেহেতু পরস্পরের দিকে আসছে তারা, তাই স্পিড যোগ হবে, ওকে। স্পিড যোগ হয়ে কত হবে, 12। এখানে একটু খেয়াল করো ভালোভাবে, দেখো এই পি থেকে কিউ এ যে যাচ্ছে সে 5টায় জার্নি শুরু করেছিল, তার স্পিড কত, 6 কিলোমিটার পার ঘন্টা আমরা ধরে নিয়েছি, বা এখান থেকে আমরা বের করে রেখেছি আর কি, মনে করো, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি 36 কিলোমিটার হয়, আমি কিলোমিটার যদি ধরি, এককের যদিও প্রয়োজন নেই, তাও আমি যদি ধরে নিই, তাহলে দেখো এ 6টার সময়
এখানে একটু করি, ওখানে খিচিমিচি হয়ে গেছে, ঠিক আছে। দেখো পি থেকে যে জার্নি শুরু করেছে 5টার সময়, তাহলে এর 6টার সময় গিয়ে কোথায় পৌঁছাবে? 6টার সময় 6 কিলোমিটার গিয়ে পৌঁছাবে। টোটাল ডিস্টেন্স 36 কিলোমিটার। মনে করি কিলোমিটারটা এখানে যদিও দরকার নেই, আমি বারবার বলছি, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বা আমার বলার সুবিধার্থে আমি কিলোমিটারই ধরে নিচ্ছি, ঠিক আছে। একটু ভালোভাবে খেয়াল করো তো, এখান থেকে যে জার্নি শুরু করেছে সে 6টায় জার্নি শুরু করেছে, আর এই 5টায়। তার মানে এইটুকু জায়গার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? এ যে এদিক থেকে যাচ্ছে সে 6 কিলোমিটার ধরো এগিয়ে যাবে, তাহলে বাকি থাকবে একটু 30। এই 30 কিলোমিটারের মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে তো সম্ভাবনা নেই, কারণ এখানে 6টা অলরেডি বাজবে এখানে আসার পর, তাই না? আর এই 6টায় অলরেডি শুরু করছে, ঠিক আছে। তাহলে দেখো এই 30 কিলোমিটার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে, এই 6 কিলোমিটার বাদ হবে। অর্থাৎ এই দিক থেকে যে জার্নি শুরু করেছিল সে 6 কিলোমিটার যাওয়ার পর এদের হিসাব আসবে, তার আগে কোনো হিসাব নেই, কারণ তার আগে এই দিক থেকে যে জার্নি শুরু করেছে সে যাত্রা শুরুই করেনি, তাহলে হিসাব কিভাবে আসবে? তাহলে 6টার সময় এ কোথায় পৌঁছালো সেটা দেখতে হবে। এ পৌঁছালো 6 কিলোমিটার দূরে, তার মানে বাকি থাকলো রাস্তা 30 কিলোমিটার। এই 30 কিলোমিটারকে বা ডিস্টেন্স হিসাবে অ্যাজিউম করতে হবে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। ডিস্টেন্স এখানে যে 36 কিলোমিটার বের করেছি সেখান থেকে 6 কিলোমিটার বাদ হয়ে গেল। কারণ কি? কারণ 1 ঘন্টায় এই দিক থেকে যে জার্নি করছে সে 6 কিলোমিটার আগে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স সমান এখন আমাদের কি আসবে? 30। ওকে, বোঝা গেল? তারপর রিলেটিভ স্পিড কিন্তু চেঞ্জ হবে না। দেখো রিলেটিভ স্পিড কিন্তু চেঞ্জ হবে না, এর স্পিড যা ছিল তাই থাকবে, এর স্পিড যা ছিল তাই থাকবে। স্পিডের তো কোনো পরিবর্তন হচ্ছে না, তারা তো সমবেগে বা তারা যে স্পিড নিয়ে ছুটতে শুরু করেছিল সেই স্পিড নিয়ে ছুটবে, তাই না? তাহলে দেখো স্পিড যা ছিল তাই থাকবে, অর্থাৎ 12ই থাকবে। তাহলে টাইম কি আসবে? 30/12 ঘন্টা। ওকে, তাহলে দেখো এটা 4 আসে, এটা 10 আসে, এটা 5 আসে, এটা 2 আসে, তাহলে 2 পূর্ণ 1 2, মানে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট পর তাদের সাক্ষাৎ হবে। 2 ঘন্টা 30 মিনিট মানে কটা? দেখো 6টা থেকে হিসাব করছি, মানে 8টা 30 মিনিট। 8টা 30 রয়েছে, দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 54 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোন স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? খুবই সহজ এই টাইপসের অঙ্কগুলি, খুবই সহজ, ঠিক আছে। দেখো ব্যক্তির স্পিড দেওয়া আছে তোমার 5 কিলোমিটার পার ঘন্টা, ওকে, এবং ডিস্টেন্স দেওয়া আছে 20 কিলোমিটার। শর্তে কি বলা আছে নাকি সে প্রতি 1 কিলোমিটার যাওয়ার পর 5 মিনিট করে আরাম করে বা বিশ্রাম নেয়। ওকে, তাহলে তার টোটাল কত সময় লাগবে? দেখো যদি সে বিশ্রাম না নিত তাহলে কতটা সময় লাগতো? তাহলে টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 20/5 সমান 4 ঘন্টা। ওকে, যদি সে বিশ্রাম না নিত তাহলে তার 4 ঘন্টা সময় নিত। এখন সে প্রতি 1 কিলোমিটার পর পর 5 মিনিট করে বিশ্রাম নেয়, কতবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে? দেখো একটু ছোট একটা উদাহরণ নিয়ে প্রথমে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো মনে করি 3 কিলোমিটার যাবে, ঠিক আছে, তাহলে কবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে? দেখো 1 কিলোমিটার গিয়ে একবার বিশ্রাম নেবে, 2 কিলোমিটার গিয়ে একবার বিশ্রাম নেবে, তারপর 3 কিলোমিটার সে পৌঁছে যাবে, আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে না। ওকে, তাহলে দেখো 3 কিলোমিটার যেতে কবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলো? 2 বার, ঠিক আছে। তাহলে 20 কিলোমিটার যেতে কবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে? 20 চাইতে 1 কম, ঠিক আছে, অর্থাৎ 19 বার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে। এটা কিন্তু তোমরা এমনি বুঝতে পারছো যে 20 কিলোমিটার যেতে মাঝে 19 বার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ 19 বার সে 5 মিনিট করে বিশ্রাম নেবে। তাহলে 5 19 কত? 95 মিনিট। 95 মিনিট সে বিশ্রাম নেবে। 95 মিনিট সমান কত? 1 ঘন্টা 35 মিনিট, তাই না? 60 মিনিট সমান 1 ঘন্টা, বের করে নিলাম, 35 মিনিট থাকলো। তাহলে তার টোটাল কত সময় লাগবে? দেখো সে যদি বিশ্রাম না নিত তাহলে 4 ঘন্টা সময় লাগতো, এবার বিশ্রাম নিয়েছে 1 ঘন্টা 35 মিনিট, টোটাল সময় লাগলো তাহলে দেখো 5 ঘন্টা 35 মিনিট, ঠিক আছে। অর্থাৎ তার ওই জার্নি পথে টোটাল সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিট। 5 ঘন্টা 35 মিনিট রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? খুবই সহজ এই অঙ্কটা, আগের অঙ্কের মতোই। দেখো
ডিস্টেন্স বলা আছে সে 40 কিলোমিটার যাবে, টোটাল ডিস্টেন্স যাবে 40 কিলোমিটার, তার স্পিড বলা আছে 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, যদি সে বিশ্রাম না নেয় তাহলে কত ঘন্টা লাগবে? টাইম লাগবে তোমার 40/5 সমান 8 ঘন্টা। ওকে, এবার কি বলছে, প্রতি 6 কিলোমিটার অন্তর সে 10 মিনিট বিশ্রাম নেয়। দেখো 40 কিলোমিটার যেতে তাকে কতবার বিশ্রাম নিতে হবে? 6 6 36, তার মানে 6 বার বিশ্রাম নিতে হবে, তাই না? যদি 6 7 42 মানে 40 ক্রস করে যাচ্ছে, 7 বার নয় 6 বার, 6 6 36। যেহেতু সে প্রতি 6 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয়, তাহলে তাকে 6 বার বিশ্রাম নিতে হবে। তার মানে সে 6 বার বিশ্রাম নিয়েছে, কত মিনিট করে? এখানে 10 মিনিট করে বিশ্রাম নিয়েছে, তাহলে টোটাল কত মিনিট বিশ্রাম নিয়েছে? 60 মিনিট। 60 মিনিট সমান কি? নাকি 1 ঘন্টা সে বিশ্রাম নিয়েছে। তাহলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে দেখো যদি সে বিশ্রাম না নিত তাহলে 8 ঘন্টা, এবার বিশ্রাম নিয়েছে সে 1 ঘন্টা, তাহলে টোটাল কত ঘন্টা? 9 ঘন্টা। অর্থাৎ সমগ্র পথ অতিক্রম করতে তার 9 ঘন্টা সময় লাগবে। ওকে, 9 ঘন্টা রয়েছে দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান, প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? ঠিক আগের অঙ্ক দুটোর মতোই। দেখো করে দিই, ডিস্টেন্স দেওয়া আছে 55 কিলোমিটার, তার স্পিড দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা। সে যদি বিশ্রাম না নিত তাহলে তার সময় লাগতো 55/10 সমান 5.5 ঘন্টা। ওকে, 5.5 ঘন্টা। এবার সে বিশ্রাম নিচ্ছে প্রতি 10 কিলোমিটার অন্তর 10 মিনিট করে। দেখো 55 কিলোমিটার যেতে তার কতবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে? 5 10 50, মানে 5 বার। ঠিক আছে, 5 বার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে। এটা তোমরা এমনিই বুঝতে পারছো যে 5 বার সে বিশ্রাম নেবে 55 কিলোমিটার যেতে, মাঝে 5 বার। কারণ কি 10 কিলোমিটার পর একবার বিশ্রাম নেবে, তারপরে এইভাবে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার সে 10 মিনিট করে বিশ্রাম নেবে। তার মানে 5 গুণিত 10 সমান 50 মিনিট। 50 মিনিট সে বিশ্রাম নেবে। তাহলে দেখো সে বিশ্রাম ছাড়া 5 ঘন্টা 5.5 ঘন্টা, মানে কি 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট তার এমনি সময় লাগতো। এখন সে বিশ্রাম নিয়েছে 50 মিনিট, টোটাল সময় লাগছে 5 ঘন্টা 80 মিনিট। মানে কি 5 ঘন্টা 80 মিনিট মানে কি 6 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি। ওকে, 57 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? খুবই ইন্টারেস্টিং এবং সহজ একটি অঙ্ক, বাট কনসেপ্টটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো একটা বাস, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার বিরতি যখন নাই, সে যখন কোথাও থামে না, তখন তার স্পিড কি? নাকি 54 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ সে 1 ঘন্টায় 54 কিলোমিটার যায় যখন সে কোনো রকম বিরতি নেয় না। ঠিক আছে, বাট যখন সে বিরতি নেয় তখন তার স্পিড হয়ে যায়, ঠিক আছে, এটা স্পিড 1 মনে করি, এটা স্পিড 2 মনে করি। ঠিক আছে, 45 কিলোমিটার, 45 কিলোমিটার পার ঘন্টা। ওকে, দেখো 1 ঘন্টায় তার স্পিড কমে কত কিলোমিটার? 9 কিলোমিটার। এই দুটো ডিফারেন্স 9 কিলোমিটার, তাই না? 1 ঘন্টায় তার স্পিড কমে যায় 9 কিলোমিটার, অর্থাৎ সে 1 ঘন্টায় 9 কিলোমিটার কম যায়। তার মানে সে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার যেতে যে সময় লাগে সেটা সে বিশ্রাম নেয়। দেখো তার 54 কিলোমিটার পার ঘন্টা বিশ্রাম ছাড়া স্পিড, বাট বিশ্রাম যখন সে নেয় তখন স্পিড হয়ে যায় 45 কিলোমিটার পার ঘন্টা। সে কত কিলোমিটার কম যায়? 9 কিলোমিটার কম যায়। এই 9 কিলোমিটার যেতে যে সময় লাগে সেই সময়টা সে বিশ্রাম নেয় 1 ঘন্টায়। ওকে, তাহলে দেখো 54 কিলোমিটার যাই সে 1 ঘন্টায়, 1 ঘন্টাকে আমরা 60 মিনিট ধরে নেব, কারণ 9 কিলোমিটার যেতে 1 ঘন্টার কম লাগবে, অর্থাৎ মিনিটে আমরা কনভার্ট করবো ব্যাপারটাকে। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে 60/54 মিনিট। 9 কিলোমিটার যেতে সময় লাগে জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে, 9/54। ঠিক আছে, তাহলে দেখো 6 নাম 54, 6 10 60 সমান 10 মিনিট। ওকে, অর্থাৎ সে প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় 10 মিনিট করে বিশ্রাম নেয়। ঠিক আছে, 10 মিনিট করে বিশ্রাম নেয়। প্রশ্নে কি বলেছে, বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে?
10 মিনিট থামে, বিশ্রাম নাই বলা নাই, থামে বলা আছে, ঠিক আছে। তাহলে 10 মিনিট থামে। আশা করি তোমাদেরকে কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝাতে পেরেছে। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রথমে স্পিড ছিল 54 কিলোমিটার পার ঘন্টা, কোনো বিরতি ছিল না। বিরতি যখন এলো তখন হলো 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তার স্পিড কমে গেল 9 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে 9 কিলোমিটার যেতে যে সময় লাগে সেই সময়টাই সে বিশ্রাম নিয়েছে বা থেমেছে। ওকে, তাহলে 54 কিলোমিটার যায় 60 মিনিটে, সেখান থেকে 9 কিলোমিটার কত মিনিটে? ওকে, 10 মিনিটে। খুবই সহজ অঙ্কগুলি, জাস্ট তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 58 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোন দূরত্ব যায়। দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, এখানে ডিস্টেন্স বা স্পিড কোনোটাই বলা নাই, স্পিড বের করতে বলেছে, ডিস্টেন্সও কিন্তু বলা নাই। মনে করি ডিস্টেন্স ডি আর স্পিড এস, তার যেতে সময় লাগে তাহলে কি 8 ঘন্টা বলাই আছে। ডিস্টেন্স যদি আমরা ডি ধরি, স্পিড যদি এস ধরি, তাহলে ডি বাই এস সমান কি 8 ঘন্টা। এবার কি বলেছে, যদি ডিস্টেন্স 40 কিলোমিটার বেশি হয়, মানে ডিস্টেন্সের সঙ্গে 40 কিলোমিটার যোগ হয় এবং স্পিড থেকে 5 কিলোমিটার বিয়োগ হয়, 5 কিলোমিটার পার ঘন্টা বিয়োগ হয়, ঠিক আছে, অর্থাৎ 5 বিয়োগ হয় স্পিড থেকে, এস থেকে যদি 5 বিয়োগ হয়, এস একটু ভালোভাবে লিখতে হবে, না এস আর 5 গুলিয়ে যাবে, তাহলে তার কি হয় 4 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে, অর্থাৎ তার 12 ঘন্টা সময় লাগে। ওকে, এবার জাস্ট এখান থেকে দেখো ডি সমান কি পাই, তাহলে 8s, ঠিক আছে, ডি সমান পাই 8s। ডি এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে 8s প্লাস 40 বাই এস বিয়োগ 5 সমান 12। ওকে, এখান থেকে সমাধান করে জাস্ট আমরা এস এর মান বের করে নেব, তাহলে তার গতিবেগ পাওয়া যাবে। কারণ কি, আমরা এস কে তার গতিবেগ বা স্পিড ধরে নিয়েছি। ওকে, তাহলে দেখো 8s প্লাস 40 সমান, এই কোনাকুনি গুণ হবে 12s মাইনাস 5 12 60। দেখো এস গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 8s মাইনাস 12s সমান মাইনাস 60 মাইনাস 40, অর্থাৎ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 4s সমান মাইনাস 100, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এর সমান কি থাকলো 100/4, ঠিক আছে, অর্থাৎ 25। তাহলে স্পিড কি এলো 25 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ ওই ব্যক্তির স্পিড ছিল 25 কিলোমিটার পার ঘন্টা। ওকে, 25 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 59 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানের ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? দেখো অঙ্কগুলি খুব সহজ, বাট একটু ক্যালকুলেটিভ, মানে একটু লং ক্যালকুলেশন হবে। তারপরেও কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা দ্রুত করা যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, দেখো কি বলছে, দুটি স্থানের মধ্যে ডিস্টেন্স কিন্তু বলাই আছে 200 কিলোমিটার, ঠিক আছে, অর্থাৎ ডি এর ভ্যালু দেওয়া আছে। এবার মনে করি বাসের স্পিড এক্স, ঠিক আছে, বাসের স্পিড এক্স, তাহলে ট্রেনের স্পিড কি হবে এক্স প্লাস 15। ওকে, তাহলে দেখো বাসে যেতে কতটা সময় লাগবে, ডিস্টেন্স বাই স্পিড, বাসের স্পিড এক্স ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু বাসের স্পিড বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো বাসের যে স্পিড সেটা দ্বারা যদি ডিস্টেন্সকে ভাগ করি, তাহলে বাসে যেতে যে সময় লাগবে সেটা পাবো, ঠিক আছে। এবার ডিস্টেন্স বাই ট্রেনের স্পিড কি, নাকি বাসের চাইতে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি, তাহলে বাসের স্পিড আমরা জানি এক্স প্লাস তাহলে 15 হবে ট্রেনের স্পিড। এবার কি, এখানে যে সময় লাগে এটা কি টাইম, তাই না, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। এখানে যে সময় লাগে এদের পার্থক্য কি, নাকি 3 ঘন্টা, অর্থাৎ বাসে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বাসে যেতে যে সময় লাগে সেখান থেকে যদি ট্রেনে যেতে যে সময় লাগে সেটা আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু টাইমটা পেয়ে যাবো, তাই না, এটা বলা আছে 3 ঘন্টা। ওকে, এবার দেখো 200 কমন নিলাম। ওকে, তাহলে 1/x থাকলো এদিকে, আর এদিকে বিয়োগ 1/x প্লাস 15 সমান 3 এদিকে থাকলো। ওকে, তাহলে দেখো 200 এদিকে রেখে দিলাম, এইভাবেই লসাগু করব x প্লাস 15 x ইন্টু x প্লাস 15, তাহলে x প্লাস 15 থাকবে, মাইনাস x আসবে উপরে, ওকে, সমান 3, x কেটে গেল। ওকে, দেখো তাহলে কি পেলাম আমরা, দেখো
পাচ্ছি তোমার 200 গুণিত 15 সমান 3x x প্লাস 15। ওকে, এটাকে জাস্ট উপরে উঠিয়ে নিলাম। ওকে, ওদিকে গেলে উপরে উঠে যায়, আর এদিকে যা ছিল তাই থাকলো। এটাকে এখানে ঘুরিয়ে নেব, ঠিক আছে। তাহলে দেখো x ইন্টু এক্স প্লাস 15 ঘুরিয়ে নিচ্ছে, মানে সমানের ওই দিকেটা এদিকে আর এদিকেটা ওদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তিনটা নিলাম না, ঠিক আছে, তিনটা এবার কাটাকাটি করবো। তাই তাহলে 200 গুণিত 15 ছিল, এদিকে যে তিনটা গুণ আকারে ছিল এটাকে এদিকে ভাগ আকারে নিয়ে এলাম, এইটুকু আর কি। তাহলে 3 5 15, তাহলে 5 দুগুণে 10 মানে 1000। ওকে, এত দূর কিন্তু আমরা করে ফেললাম। এবার যদি আমরা এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 15x গুণ করে আর কি 1000টাকে দেখে নিয়ে এসে মিডল টার্ম ফ্যাক্টর করে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। মিডল টার্ম ফ্যাক্টর করতে আবার বেশ কিছু সময় লাগে, আবার অনেকেই আছো মিডল টার্ম ফ্যাক্টর জানো না। এই ক্ষেত্রে কি করবে তোমরা, যেহেতু অপশন দেওয়া রয়েছে সেহেতু তোমরা অপশন থেকে ভ্যালু পুট করবে। দেখো অপশন দেওয়া রয়েছে 22 কিলোমিটার পার ঘন্টা, যদি আমরা এখানে 22 পুট করি তাহলে 22 যোগ 15 সমান 22 গুণিত 37 আসবে, তাই না। 22 যদি এখানে পুট করি তাহলে 22 গুণিত 37 আসবে, 7 দুগুণে 14। ঠিক আছে, দেখো শেষ সংখ্যা আসছে 4, কিন্তু না, শেষ সংখ্যা 0 আসতে হবে, মানে এই দুটো গুণফল 1000 হতে হবে। এইদিকে যা আসবে ভ্যালুটা এদিকে তাই হতে হবে, তাহলে 22 পুট করা যাবে না। তারপরে কি আছে দেখো, তারপরে রয়েছে 25। তাহলে দেখো 25 গুণিত 25 যোগ 15 মানে 40, তাহলে 25 গুণিত 40 করলেই দেখো 1000 মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে বাসের স্পিড আসবে 25 কিলোমিটার পার ঘন্টা। এটা কি পেলাম আমরা, স্পিড যে ভ্যালু সেটা আমরা অপশন থেকে নিলাম। এখন যদি অপশন থেকে না নিই তাহলে কিভাবে করতাম, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করে করতাম, ঠিক আছে। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এই দিকটা আমি একটু মিশিয়ে দিচ্ছি, না হলে আর হচ্ছে না। ওকে, দেখো তাহলে দেখো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 15x, ওকে, মাইনাস 1000 সমান 0। ওকে, 1000টাকে সামনে নিয়ে এলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 40x মিডল টার্ম ফ্যাক্টর করছি, বিয়োগ 25x সমান 1000 সমান 0। ওকে, তাহলে দেখো এক্স কমন নিলে এক্স প্লাস 40 মাইনাস 25 কমন নিলে এক্স প্লাস 40 আসে সমান 0। ওকে, দেখো এক্স প্লাস 40 কমন যায়, তাহলে এক্স মাইনাস 25 থাকে সমান 0। তাহলে কি এক্স প্লাস হয় এক্স প্লাস 40 সমান 0, না হয় এক্স মাইনাস 25 সমান 0। ওকে, তাহলে এক্স সমান মাইনাস 40, এই ভ্যালুটা তো আসবে না, মাইনাস ভ্যালু তো আসবে না, প্লাস ভ্যালু আসতে হবে, তাহলে এক্স সমান 25, অর্থাৎ এক্স এর মান এখান থেকে বেরিয়ে গেল 25। ঠিক আছে, অর্থাৎ বাসের স্পিড 25 কিলোমিটার পার ঘন্টা। এটি রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো যাই হোক, এই টাইপসের অঙ্ক যখন আসবে তখন এই পর্যন্ত তোমরা করবে, করার পর ভ্যালু পুট করে দেখে নিবে যে অ্যান্সারটা কত আসছে। তো যাই হোক, এই টাইপসের অঙ্ক যদি পরবর্তীতে আসে তো আমি এতদূর করার পর ভ্যালু পুট করে দেখে নেব। ওকে, তো কিভাবে করতে হয় ফুল সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে। যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট সময় বেশি লাগে। ট্রেনের গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো দেওয়া আছে ডিস্টেন্স 200 কিলোমিটার, ঠিক আছে। মনে করি প্রথমে স্পিড ছিল এক্স, ঠিক আছে, তাহলে তার সময় লাগতো যেটা একটা কিছু লাগতো। এবার কি স্পিড কমে গেল, তাতে সময় বেশি লাগবে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত কমলো, নাকি 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেল, তাতে কিছু সময় বেশি লাগবে। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি টাইম, তাহলে কতটুকু বেশি লাগবে, সেটা 40 মিনিট বেশি লাগবে। 40 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ স্পিড গুলো কিলোমিটার পার ঘন্টা এবং এটা কিলোমিটারে দেওয়া আছে ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 2 এর 3 আসবে। ওকে, তাহলে দেখো 200 আমরা কমন নিয়ে নেব, তাহলে x মাইনাস 10 ইন্টু এক্স লসাগু হবে, ঠিক আছে। x মাইনাস এক্স প্লাস 10 উপরে থাকবে সমান 2 এর 3। তাহলে দেখো x x কেটে গেল। ওকে, তাহলে আমরা এবার 3টাকে উপরে নিয়ে আসি আর x গুলোকে ওদিকে নিয়ে যাই। x গুলোকে আগে লিখি, তাহলে 2x ইন্টু এক্স মাইনাস 10 সাজিয়ে লিখলাম একটু, ঠিক আছে। তাহলে দেখো 3 ইন্টু 10 ইন্টু 200 এদিকে থাকলো, এদিকে 3 ছিল, নিচে 200 আর 10 গুণ হলো, ঠিক আছে। আশা করি বুঝতে
পারছো তোমরা। তো যাই হোক, দেখো 2 দ্বারা কাটে, ঠিক আছে, 5 কাটা গেল। তাহলে x ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 3 পাশে 15, 15 দুগুণ 30, মানে 3000 পড়ে থাকলো। ওকে, 3 পাশে 15, 15 দুগুণে 30, 3000। তাহলে x ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 3000। এখানে কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করলেও কিন্তু x এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে, বাট আমরা মিডল টার্ম ফ্যাক্টর এখানে করব না। এখানে কি করব, ভ্যালু পুট করে দেখব, কারণ আমাদের অপশন দেওয়াই রয়েছে। তাহলে x এর ভ্যালু যদি আমরা 50 ধরি, তাহলে 50 ইন্টু 50 মাইনাস 10 মানে 40, 50 ইন্টু 40 করলে 2000 আসে, তার মানে হলো না। 60 যদি ধরি, তাহলে 60 ইন্টু 50 মানে 3000 আসে, অর্থাৎ x এর ভ্যালু এখানে 60 কিলোমিটার পার ঘন্টা। ওকে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? মনে করি বাসটির প্রাথমিক গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, তাহলে 72 কিলোমিটার যাচ্ছে x কিলোমিটার পার ঘন্টা বেগে, তাতে যা সময় লাগছে, ঠিক আছে, তার চাইতে 36 মিনিট বেশি সময় লাগবে কখন? যখন স্পিড 36 মিনিট কম সময় লাগবে যখন স্পিড বেড়ে যাবে, কত নাকি 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হবে। তাহলে 72 বাই স্পিড কি 10 কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেছে, তাহলে এখানে কম সময় লাগবে, এখানে বেশি সময় লাগবে, তাই না? দেখো এখানে স্পিড কম, তাহলে বেশি সময় লাগবে, এখানে স্পিড বেশি মানে কম সময় লাগবে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো। এটা কি নাকি 36 মিনিট, 36 মিনিট তো রাখা যাবে না, এখানে কিলোমিটার আছে, এখানে কিলোমিটার পার ঘন্টা আমরা ধরেছি, ঠিক আছে, তাহলে 36 বাই 60 ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, 36 বাই 60। ওকে, তাহলে দেখো 6 দ্বারা কাটলে 6, 10, 3, 5, ওকে, অর্থাৎ 3 এর 5 এলো থেকে। যাই হোক, 72 কমন নিলাম, তাহলে দেখো x ইন্টু এক্স প্লাস 10 লসাগু আসবে, তাহলে x প্লাস 10 মাইনাস x আসবে উপরে, সমান দেখো 3 এর 5। ওকে, তাহলে x x কেটে গেল, তাহলে দেখো 3 ইন্টু এই বরাবর কোনাকুনি গুণ করে সামনে লিখছি, 3 ইন্টু এক্স প্লাস 10 এই বরাবর কোনাকুনি গুণ করছি, তাহলে 72 গুণিত 10 গুণিত 5, ঠিক আছে। তাহলে দেখো 3 দ্বারা কাটে 3 24 72, ওকে, 3 24 72। তাহলে x ইন্টু এক্স প্লাস 10 সমান কি এলো, তোমার এলো 5 24 120 মানে 1200, এগুলো তিনটা গুণ করলে 1200 আসবে। দেখো 5 24 120 আর 10, ঠিক আছে, তাহলে 1200। তাহলে দেখো x এর ভ্যালু এখানে পুট করব, x এর ভ্যালু পুট করব, তোমরা কিন্তু x এর ভ্যালু বের করে নিতে পারো মিডল টার্ম ফ্যাক্টর করে, আমি তোমাদেরকে একটা অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে পরবর্তীতে আমরা x এর ভ্যালু পুট করে অ্যানসার গুলো বের করব। তো যাই হোক, এখানে x এর ভ্যালু পুট করা যাক। দেখো 40 এক নম্বর ভ্যালু আছে 40, ঠিক আছে, যদি আমরা 40 পুট করি তাহলে 40 গুণিত 50 আসবে, ঠিক আছে, তাহলে আসলো না, হলো না। 35 যদি আমরা পুট করি তাহলে 35 গুণিত 45, 35 গুণিত 45 করে একবার দেখি, 35 গুণিত 45, ওকে, 5 5 25 মানে শেষ সংখ্যা আসবে 5, শেষ সংখ্যা আছে 0, তাহলে এটাও হবে না। তোমার তারপরে দেওয়া আছে কি 30, ঠিক আছে, তাহলে 30 গুণিত 40, 30 গুণিত 40 আসবে, 30 এটার ভ্যালু আর এটার ভ্যালু কি আসবে, তাহলে x প্লাস 10 মানে 40, তাহলে 30 গুণিত 40 মানে 12 0 0, অর্থাৎ x এর ভ্যালু কি আসবে, 30 আসবে, 30 কিলোমিটার পার ঘন্টা। আমরা কি x এর ভ্যালু কি ধরেছিলাম, তার প্রাথমিক গতিবেগ, অর্থাৎ বাসটির প্রাথমিক গতিবেগ হবে 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, তাহলে অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি, যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। 62 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো এবং গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? দেখো এখানে ডিস্টেন্স বা স্পিড কোনোটাই কিন্তু বলা নাই, কিছু শর্ত দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে ডিস্টেন্স বের করে নিতে হবে। অঙ্কগুলি একটু ক্যালকুলেটিভ হবে। প্রথম অঙ্কটাই তোমাদেরকে পুরো কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরের অঙ্ক থেকে একটু শর্টকাটে চলে যাব। তো শর্টকাটটা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। দেখো মনে করি ডিস্টেন্স ডি, ওকে, ডিস্টেন্স ডি এবং স্পিড এক্স, এই সময়টা তার লাগার কথা, তাই না, এই সময়টা তার লাগার কথা। মনে করি ডিস্টেন্স ডি স্পিড এস, তাহলে ডি বাই এক্স, ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে কিন্তু টাইম পাই, এই টাইমটা তার লাগার কথা। এবার কি বলছে, যদি সে 5 কিলোমিটার পার ঘন্টা
বেশি স্পিডে যায় তাহলে 1 ঘন্টা সময় কম লাগে। তাহলে দেখো এইখানে যে সময় লাগছে এবার স্পিড কি হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে ডিস্টেন্স বাই এক্স প্লাস 5, তাহলে 1 ঘন্টা সময় কম লাগছে। তাহলে এই সময়টা যেটা লাগতো সেখান থেকে স্পিড যদি 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হয়ে যায়, এটা যদি বিয়োগ করি আমরা তাহলে 1 পাই। ওকে, দেখো স্পিড বেশি তাই এটা পরে লিখেছি। এবার কি বলছে, যদি 10 কিলোমিটার পার ঘন্টা স্পিড কম হয় তাহলে দেখো ডি বাই এক্স মাইনাস 10, অর্থাৎ দেখো স্পিড কম তাই আগে লিখছি। তাহলে কি মূল যে সময় সেটা কি হয়, সেখানকার চাইতে 5 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে দেখো এই যে সময় সেখান থেকে যদি মূল সময় বাদ দিই তাহলে কি পাবো, 5, তাই না? দেখো একটা ইকুয়েশন, এটা কি দুটো ইকুয়েশন পেলাম আমরা। ওকে, একটু ভালোভাবে খেয়াল করো, মূল যে সময় লাগছে প্রথমে সেখান থেকে যদি স্পিড বাড়ে তাহলে 1 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ মূল সময় থেকে যদি স্পিড বাড়ার পরে সময় বিয়োগ করি তাহলে 1 ঘন্টা পাই। আবার দেখো স্পিড কমে গেছে মানে সময় বেশি লাগবে, ঠিক আছে, কতটুকু সময় বেশি লাগছে, নাকি 5 ঘন্টা সময় বেশি লাগছে, অর্থাৎ কি যখন স্পিড কমছে সেখান থেকে মূল সময় বিয়োগ করলে 5 ঘন্টা সময় বেশি লাগছে। এই দুটো ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করি, মানে দেখো ডি কমন নাও, ডি কমন নিলে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 5 পাবো, ঠিক আছে। দেখো এক্স প্লাস 5 মাইনাস এক্স পাবো উপরে, ঠিক আছে, লসাগু করছি, ঠিক আছে, সমান 1। ওকে, দেখো ভালোভাবে খেয়াল করে এক্স এক্স কেটে গেল, ডি সমান কি থাকলো, ডি সমান থাকলো তোমার এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই 5, ওকে, ইন্টু 1 ছিল এখানে। একটু ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটায় বুঝার আছে। ডি সমান কি পেলাম, এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই 5 ইন্টু 1, ওকে। এখান থেকে কি পাচ্ছি দেখো, একটু ভালোভাবে খেয়াল করো, দেখো তাহলে ডি কমন নিলাম, নিচে লসাগু থাকলো এক্স মাইনাস 10 ইন্টু এক্স, উপরে কি গেল এক্স মাইনাস এক্স প্লাস 10, ঠিক আছে, সমান 5 থাকলো। ওকে, ভালোভাবে খেয়াল করো, তাহলে ডি সমান কি পড়ে থাকলো, দেখো এখানে এক্স এক্স কেটে গেল, ডি সমান পড়ে থাকলো এক্স ইন্টু এক্স মাইনাস 10 বাই 10 ইন্টু 5, ওকে, ইন্টু 5, এক্স ইন্টু এক্স মাইনাস 10 বাই 10 ইন্টু 5। একটু ভালোভাবে এই জায়গা দুটো খেয়াল করো। ওকে, ডিস্টেন্স সমান কি আসছে, তাহলে দেখো ডিস্টেন্স সমান পাচ্ছি স্পিড ইন্টু স্পিড কতটা বাড়ছে, দেখো কতটা বাড়ছে স্পিড 5 কিলোমিটার, ঠিক আছে, বাই কতটা বাড়ছে গুণিত তাতে সময়ের পার্থক্য কত হচ্ছে। ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটার দিকে একটু খেয়াল করো, স্পিড যেটা ধরেছিলাম, তারপর কি স্পিড কতটা বাড়ছে, তাহলে স্পিড ইন্টু কতটা স্পিড বাড়ছে বাই কতটা স্পিড বাড়ছে ইন্টু কতটা সময়ের পার্থক্য হচ্ছে। এই কথাটা শুধু মনে রাখবো, তাহলে আমরা কিন্তু ডিস্টেন্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এত কিছু আমাদেরকে ইকুয়েশন করার প্রয়োজন হবে না। কি মনে রাখবো আমরা, ডিস্টেন্স সমান, এরকম যখন শর্ত আসবে তখন ডিস্টেন্স সমান স্পিড ইন্টু স্পিড কতটা বাড়ছে বাই কতটা বাড়ছে ইন্টু কতটা সময়ের পার্থক্য হচ্ছে। ভালোভাবে মনে রাখো, তাহলে এইটাকে সূত্র আকারে মনে রেখে দাও, তাহলে তোমাদের অঙ্কগুলো খুব দ্রুত হবে। অন্যথায় তোমাদেরকে এত বড় একটা ক্যালকুলেশন বারবার করতে হবে। তাহলে আমরা চলো মূল অঙ্কটা করে ফেলে এইভাবেই। ওকে, বোর্ডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে এই যে সূত্রটা কিভাবে আসে সেটা এই অঙ্কটা ধরে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। সূত্রটা কিভাবে আসে, সূত্র টাইপস আর কি, সূত্র নয়, সূত্রের মতো আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা অনেক কটা স্টেপ জাম্প করে এই জায়গায় পৌঁছে যাব সরাসরি, আমরা অনেক কটা স্টেপ জাম্প করব। স্টেপ জাম্পটা কিভাবে করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, মূল অঙ্কে আমরা চলে যাই। এই জায়গাটা আমি এখন আপাতত মিশিয়ে দিই, ঠিক আছে। তাহলে দেখো আমি একদিক দেখালাম আর একদিক দেখালাম না, চলো অঙ্ক করতে করতে একদম ক্লিয়ার করে ফেলছি বিষয়টা। তাহলে দেখো ডিস্টেন্স সমান কি পাচ্ছি, প্রথম শর্ত থেকে ডিস্টেন্স সমান পাচ্ছি। দেখো স্পিড কিছু একটা ছিল, তারপর স্পিড কি হলো নাকি বাড়লো, 5 কিলোমিটার পার ঘন্টা বাড়লো। তাহলে দেখো স্পিড কতটা বেড়েছিল সেটা যোগ করে গুণ করে দিলাম, বা স্পিড কতটা বেড়েছিল, সময়ের পার্থক্য কতটুকু হয়েছিল 1 ঘন্টা। আবার আর একটা শর্ত থেকে কি পাচ্ছি, দেখো স্পিড এবার কমছে, তাহলে স্পিড কমাবো, ঠিক আছে, 10 কিলোমিটার পার ঘন্টা কমাচ্ছি। কতটুকু কমছে, 10 কিলোমিটার পার ঘন্টা, তাতে সময়ের পার্থক্য কি হচ্ছে 5 ঘন্টা। ওকে, আমাদের কিন্তু বেশি কিছু করার প্রয়োজন হচ্ছে না। তাহলে ডিস্টেন্স সমান এটা পেলাম একবার, ডিস্টেন্স সমান এটা পেলাম একবার। যেহেতু এখানে স্পিডের মান দেওয়া নাই, স্পিডের মান দেওয়া থাকলে একটা শর্ত থেকে হয়ে যেত, স্পিডের মান যেহেতু দেওয়া নাই তাই আমরা দেখো এটাও ডি এর ভ্যালু, এটাও ডি এর ভ্যালু, তাই এই ভ্যালুটাকে সমান করব।
তাহলে এস ইন্টু এস প্লাস এস, এটা হ্যাঁ এস প্লাস 5/5 এক যেহেতু গুণ হয়ে আছে তাই আমরা এককে লিখবো না, ওটাই থাকবে, ঠিক আছে, সমান এস ইন্টু এস মাইনাস 10, ঠিক আছে, এসটাকে খুব সাবধানে লিখছি কারণ এস আর 5 যেন মিলিয়ে না যায়, 10 ইন্টু 5। ওকে, দেখো এখানে এস আর এখানে এস কিন্তু আমরা কেটে দিতে পারি। ওকে, যেহেতু সমস্ত ভ্যালুগুলি গুণ আকারে আছে, এখানে 5 যেহেতু গুণ আকারে আছে, ওকে কেটে দিতে পারি। তারপর দেখো এটা আর এটা কাটলে 2 আসে। ওকে, আর কিছু কাটাকাটি যায় না, কাটাকাটি আর যায় না। তাহলে দেখো এই কোনাকুনি গুণ করে দিই, 2s প্লাস 10 সমান দেখো 5s মাইনাস 50। ওকে, একটু সাবধানে আমাকে এস গুলো লিখতে হচ্ছে কারণ 5 আর এস যেন মিশে না যায়, ঠিক আছে। তাহলে দেখো এস গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে 3s সমান তোমার আসবে 60। তাহলে এস সমান কি আসবে 60/3, তার মানে 20, ঠিক আছে, অর্থাৎ স্পিড হবে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্পিড পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে স্পিড তো চাইনি, চেয়েছে ডিস্টেন্স। এই স্পিডের ভ্যালুটা যে কোনো এক জায়গাতে পুট করে দাও, উপরে পুট করে দিচ্ছি, তাহলে 20 ইন্টু দেখো 20 প্লাস 5 মানে 25/5, তাহলে 5 5 25, তাহলে 5 20 100, অর্থাৎ ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। ওকে, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 100 কিলোমিটার। এই প্রশ্নটা করতে গিয়ে অনেকটা সময় লাগলো, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদেরকে এই জায়গাটা কিভাবে আসে সেটা বোঝানোর চেষ্টা করেছি মাত্র। তো যাই হোক, এই প্রশ্নের সঠিক আনসার হবে 100 কিলোমিটার পার ঘন্টা। এটি রয়েছে তোমার অপশন সি এ। এই টাইপসের অঙ্ক যদি ভবিষ্যতে আসে তো আমি তোমাদেরকে এত কিছু আর করাবো না, সরাসরি ডি এর ভ্যালু এইভাবে যে আসে সেটা কিন্তু বলে দেব, ঠিক আছে। 63 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার 40 মিনিট সময় কম লাগতো, আবার গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা কম হলে 40 মিনিট সময় বেশি লাগতো, পথটির দূরত্ব কত? ঠিক আগের অঙ্কটার মতোই, এবার কিন্তু আর এত কিছু হবে না, এত সময় লাগবে না। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু স্পিড প্লাস কতটুকু প্লাস হচ্ছে, প্রথমে স্পিড প্লাস হচ্ছে তাই না, বেশি হচ্ছে, গতিবেগ এত বেশি হলে, ঠিক আছে, 3/3 ইন্টু টাইম, টাইম 40 মিনিট হেরফের হচ্ছে, মানে 40 মিনিট বেশি বা কম লাগছে, দেখো 40 মিনিট কম লাগতো। 40 মিনিট তো রাখা যাবে না ভাই, ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, তাই মানে 40কে 60 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু মিনিট বলা আছে, ফিগারগুলো সব আমরা ঘন্টায়, ডিস্টেন্সও যেহেতু কিলোমিটার, ঠিক আছে, এবং স্পিড কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে, তাই এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নিলাম, এইটুকু আর। দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু স্পিড মাইনাস, কতটুকু স্পিড মাইনাস হয়েছে, নাকি 2 কিলোমিটার পার ঘন্টা যদি কম হতো, তাহলে 2 ইন্টু সময়ের হেরফের কি, এখানে 40 মিনিট সময় বেশি লাগতো, ঠিক আছে, 40/60। তাহলে কি এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স, এই দুটোর ভ্যালু আমরা সমান করবো, তাহলে স্পিড পেয়ে যাব 2/3 2/3। ওকে, তাহলে স্পিড ইন্টু স্পিড প্লাস 3, এখানে 5 নাই তাই আমার দ্রুত লেখা যাচ্ছে, ঠিক আছে, 5 থাকলে এস এর সঙ্গে গুলিয়ে যায়, ইন্টু 2/3 সমান দেখো স্পিড ইন্টু স্পিড মাইনাস 2/2 ইন্টু 2/3, 2/3 কেটে গেল, এস এস কেটে গেল, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 2s প্লাস 6 সমান 3s মাইনাস 6। ওকে, তাহলে তোমার এর সমান কি এলো 12 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এর সমান হলো 12 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্পিড কিন্তু আমরা পেয়ে গেলাম, মূল স্পিড কিন্তু আমরা পেয়ে গেলাম। স্পিডের ভ্যালু যে কোনো এক জায়গায় পুট করে দাও, তাহলে কিন্তু ডিস্টেন্স পেয়ে যাবে। স্পিডের ভ্যালু কি পেলাম আমরা 12, তাহলে 12 ইন্টু দেখো 12 ইন্টু 12 প্লাস 3/3 ইন্টু 2/3, ঠিক আছে, এখানে আমরা এই ইকুয়েশনটাই পুট করছি জাস্ট এস এর ভ্যালু, তাহলে 12 গুণিত 15/3 গুণিত 2/3, 3 5 15, ঠিক আছে, 3 4 12, আর কিছু নাই নিচে, 4 5 20, 20 দুগুণে 40 কিলোমিটার, 40 কিলোমিটার হবে টোটাল ডিস্টেন্স। ওকে, 40 কিলোমিটার রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এই অঙ্কটা করতে কতটুকু সময় লাগলো, একদম কম সময় লাগলো তাই না, আগের অঙ্কটায় যেহেতু একটু তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম, একটু বেশি সময় লেগেছিল, আশা করি ধৈর্য ধরে দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকানি শোনার জন্য। যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 64 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে,
আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, একটা পথ আছে, ঠিক আছে, হেঁটে যাবে এবং ঘোড়ায় চড়ে ফিরবে, ঠিক আছে, বাই ওয়াক প্লাস হর্স। কত মিনিট সময় লাগে? নাকি 37 মিনিট সময় লাগে। কিন্তু যদি সম্পূর্ণ পথটা এসে হাঁটে, মানে ওয়াক প্লাস ওয়াক, ঠিক আছে, সমান 55 মিনিট। ওকে, তাহলে দেখো, যদি সম্পূর্ণ পথ হাঁটে তাহলে অর্ধেক পথ হাঁটতে কতটা সময় লাগে, এখান থেকে কিন্তু পেয়ে যাব 55, ঠিক আছে। তাহলে ডাব্লিউ সমান কি 55 বাই, এগুলো মিনিটে আছে, ঠিক আছে, এগুলো মিনিটে আছে 2। ওকে, তাহলে 27.5 আসবে এটা যদি ভাগ করে। তাহলে দেখো, হেঁটে যেতে তার সময় লাগে 27.5 মিনিট, ঠিক আছে, এককগুলো মিনিটে আছে। তাহলে দেখো, হেঁটে যেতে এবং ঘোড়ায় চেপে যেতে, মানে হেঁটে যেতে এবং ঘোড়ায় চেপে ফিরতে তার সময় লাগে 37 মিনিট। তাহলে শুধু ঘোড়ায় চেপে ফিরতে কতটুকু সময় লাগে? দেখো, তাহলে এইচ সমান কি 37 মাইনাস, দেখো ডাব্লুর মান বের করেছি এখানে 27.5, ঠিক আছে, তাহলে 27.5। তাহলে দেখো কত আসছে, তোমার আসছে 0.59, 9.5, ওকে, মিনিট। তাহলে দেখো, ঘোড়ায় চড়ে ফিরতে তার সময় লাগে 9.5 মিনিট। তাহলে প্রশ্নে কি বলেছে যে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? শুধু ফিরতে সময় লাগে 9.5 মিনিট, তাহলে উভয় পথ, ঠিক আছে, 9.5 ইন্টু 2 সমান 19 মিনিট। তাহলে উভয় পথ তার ঘোড়ায় চড়ে যেতে আসতে সময় লাগবে 19 মিনিট। দেখো 19 মিনিট কোনো অপশানে নেই, ঠিক আছে, 9.5 অপশান এ আছে। তো যাই হোক, 19 মিনিট এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হওয়ার কথা ছিল, বা কথা ছিল মানে কি 19 মিনিটই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে আর কি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? উভয় পথ মানে যাওয়া এবং আসা। এবার যদি শুধুমাত্র একদিক হয় তাহলে 9.5 অ্যান্সার হতো, ঠিক আছে, কিন্তু যাওয়া আসা উভয় পথ যেহেতু বলেছে তাই 19 মিনিট হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 65 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ কমা বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে? খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু বুঝতে না পারলে অঙ্কটায় কি করতে হবে সেটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কঠিন মনে হবে। দেখো, একটা বৃত্তাকার পথ আছে, সেটা কি 35 কিলোমিটার। এ এবং বি হাঁটতে শুরু করলো, এ এবং বি, এর স্পিড 4 কিলোমিটার পার ঘন্টা, বি এর স্পিড 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে সময় কতটা লাগবে? পুরোটা কাভার করতে সময় কতটা লাগবে? দেখো, মনে করি টাইম অফ এ 35/4, ঠিক আছে, এত ঘন্টা লাগবে। টাইম অফ বি সময় লাগবে 35/5 ঘন্টা। ওকে, এটা কাটাকাটি করব না আমাদের হিসাবের সুবিধার্থে, ঠিক আছে। দেখো, তাহলে এর সময় লাগবে 35/4 ঘন্টা, আর বি এর সময় লাগবে 35/5 ঘন্টা। ওকে, বলেছে তাদের কতক্ষণ পর, নাকি যাত্রা শুরুর কত সময় পর আবার যাত্রা শুরুর স্থানে মিলন হবে। এই দুটো লসাগু করে দিলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। লসাগু গসাগু যারা চ্যাপ্টারের অঙ্কগুলি সম্পূর্ণ করেছো তারা কিন্তু বুঝতে পারছো ব্যাপারটা, যে যাত্রা শুরু এখান থেকে হলো, ঠিক আছে, এই যাত্রা শুরুর স্থানে তাদের আবার পরবর্তী কখন সাক্ষাৎ হবে সেটা কিন্তু এই টাইম দুটোর লসাগু করে দিলে পাওয়া যায়। টাইম দুটো কি পেয়েছি, 35/4 এবং 35/5, ঠিক আছে, এদের লসাগু করতে হবে। দেখো, ভগ্নাংশের লসাগু নির্ণয় আমরা কিন্তু সকলেই জানি, উপরের সংখ্যাগুলি অর্থাৎ লবের লসাগু করতে হয়, নিচের সংখ্যাগুলি অর্থাৎ হরের গসাগু করতে হয়। তো 35 এবং 35-এর লসাগু নিশ্চয়ই 35, ঠিক আছে, এবং 4 এবং 5-এর গসাগু কি 1, ঠিক আছে, অর্থাৎ 35 ঘন্টা। ওকে, অর্থাৎ তাদের 35 ঘন্টা পর আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে সাক্ষাৎ হবে। 35 ঘন্টা রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি স্থান থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো, রামের গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, এ এবং বি স্থানের ডিস্টেন্স বলা আছে নাকি 80 কিলোমিটার। ওকে,
এবার দেখো শ্যামের স্পিড বেশি, রামের স্পিড কম। রামের স্পিড যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, রামের স্পিড যদি এক্স ধরি, এবং তাহলে শ্যামের স্পিড কত, এক্স প্লাস 10 হবে, যেহেতু শ্যামের চাইতে রামের স্পিড 10 কিলোমিটার পার ঘন্টা কম। ওকে, দেখো কি বলেছে যে শ্যাম বি স্থানে গেল, তারপর আবার 20 কিলোমিটার ফিরে এলো, ঠিক আছে, 20 কিলোমিটার ফিরে এলো। দেখো গেল আবার ফিরে এলো, তাহলে টোটাল কত কিলোমিটার গেল, শ্যাম 100 কিলোমিটার গেল। তখন দেখা হলো কার সঙ্গে, নাকি রামের সঙ্গে। শ্যাম গিয়ে ফিরে আসছে, 20 কিলোমিটার আবার ফেরত এসছে, ঠিক আছে, তখন দেখা হয়ে যাচ্ছে রামের সঙ্গে। তাহলে শ্যামের টোটাল কতটুকু যাওয়া হলো আর কি, মানে এ থেকে বি গেল, তারপর 20 কিলোমিটার ফিরে এলো, এ থেকে বি 80 আর 20 কিলোমিটার, তাহলে শ্যামের হলো 100 কিলোমিটার। সেই সময় ঠিক আছে, রাম কতটুকু গিয়েছে, 60 কিলোমিটার, তাই না? রামের যেতে স্পিড কম, সে 60 কিলোমিটার গিয়েছে। তাহলে রাম গিয়েছে, শ্যাম গেছে 100 কিলোমিটার, ঠিক আছে, আর রাম গিয়েছে 60 কিলোমিটার। ওকে, আশা করি এতদূর বোঝা গিয়েছে। এরপর দেখো, তাহলে সময় তো সমান দুই ক্ষেত্রেই, তাহলে শ্যামের কতটুকু সময় লেগেছে, 100 কিলোমিটার, বাই দেখো এক্স প্লাস 10 সমান রামের কতটুকু সময় লেগেছে, 60 কিলোমিটার, বাই স্পিড আর কি, এক্স। ওকে, সময় তো সমান, তাই না? যে সময়ে শ্যাম 100 কিলোমিটার গেল, সেই সময়ে রাম 60 কিলোমিটার গেল। ওকে, তাহলে তাদের সময় বের করে নিলাম, কি ডিস্টেন্স বাই স্পিড করে, সেটা সমান করে দিলাম। ওকে, এবার কোনাকুনি গুণ করো, তারপর এক্স এর ভ্যালু বের করে নাও। যেহেতু এক্স এর ভ্যালু কার স্পিড ধরেছে, রামের স্পিড, আর রামের স্পিড বা রামের গতিবেগই চেয়েছে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে 100 এক্স সমান 60 এক্স প্লাস 600। ওকে, তাহলে দেখো 40 এক্স সমান 600। ওকে, তাহলে এক্স সমান 600 বাই 40, 0 0 কাটলো, 15, 4 15 60, তাহলে এক্স সমান 15 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ রামের গতিবেগ বেরিয়ে গেল 15 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এটি রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ, চোরের 4টি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? এই টাইপসের অঙ্কগুলি, অঙ্কের টাইপসটা কিন্তু বুঝে নিতে হবে। এই টাইপসের অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, একদম মানে তোমাদেরকে করতেই হবে না, দেখে দেখে অ্যান্সার পারবে। দেখো পুলিশ আর চোর, থিফ, ঠিক আছে, পদক্ষেপ, ঠিক আছে, পদক্ষেপ দেখো এ 6টা ফেলে, সেই সময় এ 5টা, আর এর 3টে পদক্ষেপ সমান এর 4টে পদক্ষেপ, ঠিক আছে, এটাই বলা আছে। দেখো পুলিশ 6টা পদক্ষেপ যে সময় ফেলে, চোর 5টা পদক্ষেপ ফেলে, পুলিশের 3টি পদক্ষেপ সমান চোরের 4টি পদক্ষেপ, ঠিক আছে, এইভাবে লিখে নেবে। তারপর দেখো কি বলেছে, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত বলেছে, তাই দেখো পুলিশ থেকে শুরু করবে, দিয়ে কোনাকুনি গুণ করবে, তাহলে 4 ছক 24 অনুপাত, এবার গুণ করো, 3 5 15, অর্থাৎ পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত হবে 24 অনুপাত 15। 24 অনুপাত 15 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। তোমাদেরকে বলেছি না, এই অঙ্কটা করতে কোনো রকম খাতা পেনেরই দরকার হবে না, তোমরা যখন পড়বে পরীক্ষার হলে তখন তো তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদেরকে দেখানোর জন্য আমাকে বোর্ড ব্যবহার করতে হলো আর কি, তাই না? চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 68 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? একটু ভালোভাবে খেয়াল করবে অঙ্কগুলি, ঠিক আছে, এই টাইপসের অঙ্কগুলি ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। বাদর লাঠির, বাদর তৈলাক্ত বাঁশের অঙ্ক, এরকমও কেউ কেউ বলেন, ঠিক আছে। তো যাই হোক, দেখো একটা বাঁশ আছে, একটা বাদর উঠছে, আমি বাদরের ছবি আঁকতে পারবো না, যাই হোক এরকম। ওকে, প্রথম 1 মিনিটে সে 20 মিটার ওঠে, পরবর্তী 1 মিনিটে সে 4 মিটার নামে, অর্থাৎ ইফেক্টিভলি দেখো 2 মিনিটে সে ইফেক্টিভলি উঠে কত, 16 মিটার। ওকে, 2 মিনিটে, 1 মিনিটে ওঠে 20 মিটার, নামে পরবর্তী মিনিটে 4 মিটার, তাহলে 2 মিনিটে সে ইফেক্টিভলি বা 2 মিনিটে তার মোটের উপর ওঠা হয় 16 মিটার। ওকে, এবার দেখো টোটাল 96। ওকে, তাহলে এবার যদি আমরা ঐকিক নিয়মে চলে যাই তাহলে কিন্তু হবে না, কারণ বাদরটা শেষ যে জাম্পটা দিবে সেই জাম্পের পর সে কিন্তু আর নিচে আসবে না, সে একটা জায়গায় গিয়ে পৌঁছে যাবে। তাহলে কি করতে হবে, দেখো দেখো 16 এমন একটা মানে সংখ্যা নিতে হবে যেটা 96 এর কাছাকাছি, বাট 96 নয়, সেটা 16কে গুণ করার জন্য। দেখো
6 × 96, তাহলে 6 দ্বারা গুণ করা যাবে না, তার একটা সংখ্যা কম দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে, অর্থাৎ 5 দ্বারা। তাহলে 5 × 80, এই 80 মিটার যাবে কত মিনিটে, 80 মিটার উঠবে কত মিনিটে, সেটা কিন্তু আমরা ঐকিক নিয়ম থেকে পেয়ে যাব, ঠিক আছে, 10 মিনিটে, ঠিক আছে, 10 মিনিটে সে 80 মিটার উঠবে। তারপরে যে সে যখন পরবর্তী মিনিটে উঠবে সেটা কি, সে একবারে উঠে যাবে, তারপর তো সে নামবে না, তখন কত মিটার উঠবে, 16 মিটার উঠবে, 16 মিটার পরবর্তী মিনিটে সে উঠবে, ঠিক আছে। তাহলে 10 মিনিটে সে 80 মিটার উঠে যাবে। তারপরে কতটুকু সময় লাগবে দেখো, সে 20 মিটার উঠতে পারে 1 মিনিটে, ঠিক আছে, 20 মিটার উঠতে পারে 1 মিনিটে। তাহলে 16 মিটার উঠতে কতটুকু সময় লাগবে, 16/20, ঠিক আছে, অর্থাৎ 4/5 মিনিট সময় লাগবে 16 মিটার উঠতে। এই 80 মিটার ওঠার পর 80 মিটার পর্যন্ত উঠতে কিন্তু তার 10 মিনিট সময় লাগবে, সে উঠবে নামবে, বাট তারপর যে 16 মিটারটা সে উঠবে তারপর কিন্তু সে নামবে না, কারণ সে চূড়ায় পৌঁছে যাবে, তাই না। তাহলে 20 মিটার উঠতে সময় লাগে 1 মিনিট, তাহলে 16 মিটার উঠতে সময় লাগবে 4/5 মিনিট, অর্থাৎ মোট সময় লাগবে 10 + 4/5 মানে 10 × 4/5 মিনিট। 10 × 4/5 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 69 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, স্বাভাবিক বেগে 3/4 বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 1.1 ঘন্টা দেরি হয়, স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে। দেখো, মনে করি স্বাভাবিক বেগ 1 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে, সে তার 3/4 বেগ নিয়ে চলে, কিলোমিটার/ঘন্টা বেগে চলে 3/4, ঠিক আছে। তাতে কি হয়, সময় লাগে বেশি লাগে, সময় 1.1 মানে 3/2 ঘন্টা সময় বেশি লাগে। এটাই বলা আছে যে সে স্বাভাবিক বেগ যদি 1 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে 3/4 কিলোমিটার/ঘন্টা অর্থাৎ 3/4 বেগে যদি সে চলে, তাতে 1.1 মানে 3/2 ঘন্টা সময় বেশি লাগে। যদি ডিস্টেন্স ডি হয়, তাহলে বেগ দেখো ধরে নিয়েছি, স্বাভাবিক এই টাইপসের অঙ্কগুলো যদি থাকে তো এইভাবে ধরে নিতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে 1 মনে করি সময় লাগে টি, ওকে, তাহলে দেখো এখান থেকে কি পেলাম, ডি সমান টি, ওকে। এবার কি বলছে, ডিস্টেন্স বাই স্বাভাবিক বেগের 3/4 মানে 3/4, তাই না। এবার বেগটা এত, তাতে সময় কি লাগে, যে সময় লাগে তার চাইতে 1.5 ঘন্টা বেশি লাগে, এই সময়টা বেশি লাগে, অর্থাৎ 3/2 সময় বেশি লাগে, 3/2 ঘন্টা সময় বেশি লাগে, ওকে। তাহলে দেখো 4D/3 সমান 2 লসাগু 2T + 3, ওকে। কোনাকুনি গুণ করো, 8D সমান 6T, ওকে, +9। দেখো ডি সমান টি এখানে আমরা বের করে রেখেছি, ঠিক আছে। যখন সে স্বাভাবিক বেগে চলে, মানে 1 কিলোমিটার/ঘন্টা বেগে চলে, তখন ডি সমান টি হয়, ওকে। তাহলে ডি সমান টি বসিয়ে দাও এখানে, তাহলে 8T মাইনাস, এবার টি 60 কে এদিকে নিয়ে আসো, 6T সমান 9, ওকে। তাহলে 2T সমান এলো 9, তাহলে টি সমান কি 9/2 মানে 4.5 ঘন্টা, ওকে। তাহলে সময় বেড়ে গেল 4.5 ঘন্টা, অর্থাৎ স্বাভাবিক বেগ নিয়ে চললে কত সময় লাগতো, স্বাভাবিক বেগ নিয়ে চললে তার সময় লাগতো 4.5 ঘন্টা। এটা রয়েছে দেখো অপশন এ, 4.1/2 যা 4.5 হতা, ঠিক আছে, এটা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে। 70 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ছাত্র 2.5 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে স্কুল পৌঁছাতে 6 মিনিট দেরি করে এবং 3 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। খুবই সহজ একটা অঙ্ক, মনে করে ডি স্কুলের দূরত্ব, তার স্পিড যখন 2.5 কিলোমিটার/ঘন্টা মানে 5/2, ঠিক আছে, তখন যে সময় লাগে সেটা কি 6 মিনিট দেরি হয়, তাহলে এখানে পৌঁছাতে তার 6 মিনিট দেরি হলো। তারপর ডিস্টেন্স তো ডি থাকলো, যখন তার স্পিড 3 কিলোমিটার/ঘন্টা তখন সে কি 10 মিনিট আগে পৌঁছায়। এই টাইপসের অঙ্ক কিন্তু এর আগের ক্লাসে, অর্থাৎ 1 নম্বর ক্লাসে 1 থেকে 50 পর্যন্ত যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে বেশ কয়েকটা ছিল, তখন কিন্তু আমি খুব ভালোভাবে বারবার বলেছি, এখানেও বলে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে তার স্পিড যখন ছিল এটা, তখন তার 6 মিনিট দেরি হলো, তার স্পিড যখন এটা, তখন সে 10 মিনিট আগে পৌঁছালো, ঠিক আছে। তাহলে দেখো সময় এর পার্থক্য কত, 16 মিনিট, টোটাল সময়ের পার্থক্য 16 মিনিট। কোন সময়ের পার্থক্য, এই সময় দুটোর পার্থক্য। সে এখানে কি হয়েছিল, দেরি হয়েছিল, এখানে সে অগ্রিম পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে এই সময় দুটোর পার্থক্য 16 মিনিট সমান কি, 16 মিনিট সমান 16/60 ঘন্টা, ওকে। খুবই সহজ, এখান থেকে ডি এর ভ্যালু বের করে নিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 2D/5 - D/3 সমান
16/60 রাখলাম আমরা। ওকে, 15 6d মাইনাস 5d সমান 16/60। নিচ নিচ কাটা যায়, 4 4 4 16। দেখো 6d থেকে 5d বাদ দিলে d থাকে, d সমান কি 4 কিলোমিটার। অর্থাৎ বাড়ি থেকে স্কুলের দূরত্ব 4 কিলোমিটার। 4 কিলোমিটার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে।